হ্যালো ভিয়াস, আমি বাংলাদেশের সোনালী আঁশ পাটের বর্তমান বাজার আজকে গতকালকে আমি যে বাজারটা সে বাজারটার তথ্য পেয়েছিলাম। আপনার মাঝে যে আপ ডাউন দিয়ে নিয়ে ভিডিও আজকে দিয়েছি, কারণ তথ্য কোন জেলার কত টাকা আমি ছিলাম বাংলাদেশের যে ঢাকা ঝুট মেলে সেখানে ছিলাম। এখন সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলবো। বাংলাদেশের ঢাকায় যে ঝুট মেলগুলো আছে সরকারির, সেগুলো খোলার চেষ্টাভাবনা চলছে। সরকারি জুট মিলগুলো খুলছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে যে সোনালী আঁশ পাটের আমরা চুক্তিপণ্য করা হয়েছে বিদেশে, তারা বিদেশে চুক্তিপণ্য করেছে এবং তারা জানিয়েছে যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট যদিও আমরা বিদেশে রপ্তানিত করি এবং বিদেশ থেকে যদি আমাদের কোনো কিছু দরকার হয় আমরা এগুলো দেব আর ওই দেশ থেকে ওগুলো নেব। এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে পোশাক শিল্প এবং যে শিল্পগুলো সুতা দ্রবণ আছে বিদেশে যদিও রপ্তানিত করে তাহলে অবশ্যই ন্যায্য পরিমাণ দাম পাবে বাংলাদেশের সাধারণ চাষিরা। তারা জানাচ্ছে যে বাংলাদেশের যদিও সাধারণ ব্যবসায়িকরা এবং বাংলাদেশের কৃষক ভাইরা বলছে যদি বাংলাদেশের মিলগুলো যদি চালু করে তাহলে আমরা ন্যায্য পরিমাণ দাম পাবো। বর্তমান বাংলাদেশের কোন জেলার কত টাকা করে বাজার সে সম্পর্কেও জানানো ব্যবস্থাপনা করা হয়েছে, আপনাদের মাঝে অবশ্যই জানাচ্ছি। বাংলাদেশের যে মিলগুলো সেই মিলগুলো ন্যায্য পরিমাণ রেট দিচ্ছে এবং কি তারা ন্যায্য পরিমাণ দাম দেবে বলে ব্যবস্থাপনা করেছে এবং ঢাকা জুট মিলে সর্বোচ্চ পাট বেশি যায় ঢাকায়, সেখানেই সরাসরি বিদেশে রপ্তানিত হয়। কাঁচা পাট রপ্তানিত করে তারা সুতার মাধ্যমে এবং পাকা পাট এবং কি বাংলাদেশের যে পোশাক শিল্পর মাধ্যমে তারা রপ্তানিত করে বিদেশি সোনালী আঁশ পাট। বাংলাদেশের অর্থকরী সম্পদ হচ্ছে সোনালী আঁশ পাট। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে যে বাংলাদেশের আমরা ন্যায্য পরিমাণ দাম দেব, কোন জেলায় কত টাকা করে বাজার দেওয়ার দরকার সেই জেলায় 7 টাকা করে দাম দেব। বর্তমান বাংলাদেশের ফরিদপুরে বাজার জানাবো, পাবনা জানাবো, রাজশাহী জানাবো, রংপুর আর বাংলাদেশের কুষ্টিয়া জেলা। বাংলাদেশের আর যশোর জেলার সর্বোচ্চ পাটের বাজার জানাবো, 6টি জেলার পর্যন্ত তথ্য জানাবো। সর্বশেষত বাংলাদেশের যেখানে ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরে সেখানকার আমরা জানাবো। 3 থেকে শুরু করে ভালো মানের পাট 4-এর উপরেও বেচা কেনা হচ্ছে ফরিদপুরের। কিন্তু ভালো মানের পাট যেগুলো আমরা ভালো মানের পাট সর্বোচ্চ পাওয়া যায় ফরিদপুরে, সব পাট যে 4-এর উপরে বেচা কেনা হচ্ছে তা না। 4-এর নিচেও পাট বেচা কেনা হচ্ছে ফরিদপুরে। পাটের উপর কোয়ালিটি করে পাটের দাম বাড়ছে ফরিদপুরে এবং বাংলাদেশের রাজশাহী জেলা পাটের দাম বাড়ছে, পাবনা জেলা এবং কি বাংলাদেশের কুষ্টিয়া জেলা, রংপুর এবং কি যশোর সব জেলায় পাটের দাম বেশি। দ্বিগুণিত পাটের দাম বাড়ছে, প্রত্যেকদিন 50 থেকে 100 টাকা করে মনে বাড়ছে। একথাও আমরা বুঝতে পেরেছি কেন বাড়ছে, তারা বিদেশে সরাসরি রপ্তানিত করতে পারছে বলে পাটের দাম বাড়ছে এবং কি আশা করা যায় পাটের দাম আবারও হবে সেই 7,000 টাকা দেখা দিবে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা হয়তো দিয়েছে। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের বাজার জানাবো। বাংলাদেশে কুষ্টিয়া জেলা পাটের বাজার মাত্র এখন বেচাকেনা হচ্ছে 24 থেকে 2500 2600-র ভিতরেই বেচাকেনা হচ্ছে। বাংলাদেশে পাবনা জেলার সর্বোচ্চ পাট বেচাকেনা হচ্ছে আজকে পাবনা জেলার 2800 2900 3032-র ভিতরে। বাংলাদেশের রংপুর জেলায় পাট বেচাকেনা হচ্ছে 3 থেকে 3500-র ভিতরে। বাংলাদেশের যশোর জেলার পাট বেচাকেনা হচ্ছে যেমন কুষ্টিয়া জেলার মতনই সেই জেলায় বেচাকেনা হচ্ছে 26 27 2800-র ভিতরে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের যশোর জেলার পাটের বাজার একটু হলেও ভালো দিক প্রদর্শন করছে, ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে। আপনার যে পাটটা 3200 টাকা রেট দিচ্ছে সেটা হচ্ছে ভালো মানের পাট, 32-3300 টাকা পর্যন্ত রেট পাচ্ছে পাবনা জেলার সাধারণ চাষিরা। এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার তথ্য সেখানে এখনও পর্যন্ত পেয়েছে 2650 টাকা পর্যন্ত ভালো মানের পাট পেয়েছে কুষ্টিয়া হিসনার। সেগুলো বাছাই পর্ব পাট দেখা দিচ্ছে কুষ্টিয়ার। গাড়ি লোডের সংখ্যা আর একটুও বেশি দিবে তাই বলে জানিয়েছে সাধারণ ব্যবসায়িকরা।